আর আজকের দিনটা একদমই ভালো লাগছিল না, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে চা করেছি আর ছেলেদের নিয়ে খেতে বসে পড়েছি। আর বেশ ঠান্ডাটাও আজকে থেকে পড়েছে। কালকে আর পরশু ছিলাম বাপের বাড়ি, তো একটা দরকারি মায়ের কাছে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে দেখছি আমার এই বরবটি গাছে একটাও আর বরবটিও নেই আর ফুলও নেই। তো এইগুলো যেমন খেয়ে গেছে তো গেছে, আর এখানের এই যে এরকম যে বাঁশ দিয়ে একটুখানি মাচা মতো করা ছিল সেটাকেও ভেঙে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমরা মেয়েরা যারা বাপের বাড়ি থেকে একবার চলে আসি বিয়ের পর, কিন্তু সেই আশাটা যেন সেই বারবার একই রকম মনে হয়। সেই মা বাবাকে ছেড়ে আসতে হবে, ভালো লাগে না। আমি যেদিনকে কোনো কাজের জন্য একবেলার জন্য যাই তখন এই কষ্টটা আর বুঝতে পারি না। আর যখনই এক দু রাত্রির থেকে যাব তখনই বাড়ি আসার সময় একটুখানি মনটা কীরকম খারাপ হয়ে যায়। তো মাও বলতে থাকে বারবার যে আজকের দিনটা থেকে যা, আজকের দিনটা থেকে যা, কিন্তু ওরকম তো আর থাকাই হয় না ছেলেদের পড়াশোনার জন্য। কিন্তু তবুও এখন ওদের যেহেতু ছুটি পড়ে গেছে তার জন্য মা একটু বেশি করেই বলছিল যে দুদিন থেকে যা ঠান্ডার সময়। আমিও জোর করে থাকতে পারলাম না, চলেই এলাম। স্কুল ছুটি ঠিকই কথা, কিন্তু ওই টিউশনগুলো একদমই বন্ধ থাকে না। এরা সারা বছর ধরেই পড়াতে শুরু করে দেয়, কিছু করারও নেই। আর তা না হলে বছরের শেষে তখন বলবে যে সিলেবাস শেষ হয়নি। এই এক মহা ঝামেলা। স্কুল থেকে বলে পাঠিয়েছে যে সবার নাকি ব্যাংকের বই লাগবে। তো আমার তো ছেলের ব্যাংকের বই করানোই হয়নি। আরে বাবা, ওরা ব্যাংকের বই পাবে কোথা থেকে? ওরা তো এখন বাবার থেকেই চেয়ে হাত খরচা চালায়। লজেন্স খাবার জন্য একটুখানি এগরোল মোগলাই যাই খাওয়া হোক না কেন বাবার থেকে হাত পাততে হয়। তো এরা ব্যাংকের বই কি করবে? তো যাই হোক, আমি তড়িঘড়ি ব্যাংকের বই করাতে গেলাম জানো, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখন করে দেবে না, কেননা ওর আধার কার্ডের সঙ্গে এখনকার কোনো মিল নেই। সেই আধার কার্ড আবার করতে যেতেও হলো, একটু মহা ঝামেলার মধ্যেই পড়লাম। তো সঙ্গে সঙ্গে তো আরও হলো না, এখন 15 দিনের মতো দেরি হবে। আবার আধার কার্ড হলেই যে ব্যাংকের বই হবে তা নয়, তার সঙ্গে আবার মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। এ কি জ্বালায় পড়লাম। আবার ওদেরকে আলাদা করে মোবাইল কিনে দিতে হবে। যাই হোক, বড় ছেলেটাকে যা হোক করে একটা মোবাইল কিনে দিতেই হলো নাম্বারটা লিঙ্ক করানোর জন্য। কিন্তু আবার যদি ছোট ছেলেকে বলি যে তোরও আর 1 বছর পরে ব্যাংকের বই চাইবে হয়তো, কিন্তু আবার ওকেও একটা বড় ফোন কিনে দিতে হবে। একে ওদের পকেটে টাকা নেই, তাও করে দিতে হবে ব্যাংকের বই। আবার পড়াশোনার জন্য একটা বড় ফোন কিনে দিতে হবে। পড়াশোনা আর করবে? তো ফোন নিয়েই, ফোন দেখতেই ব্যস্ত থাকবে। ব্যাংকের বই থাকলে সে তাতে না আবার টাকা ফেললে সেই বইও আবার ল্যাপস হয়ে যাবে। তো এখন বাবার পকেট মারবে কি চুরি করবে সেও ভগবান জানে, কি শিক্ষা দীক্ষা পাবে সেটাও ভগবান জানে। তো কিছু করার নেই, সমাজের সঙ্গে মিশতে গেলে এখন চোরেদের সঙ্গেই থাকতে হবে। চোর ডাকাত যাই তৈরি হোক না কেন, প্রত্যেকটা মা বাবা তো বলেই থাকে আমার ছেলেরাই ভালো, আমার মেয়েরাই ভালো। তো এই কথাটাই ভেবেই বুকের পাথর চাপা দিয়ে এই সমাজের সঙ্গেই মিশতে হবে, সে চোরই হোক আর ডাকাতি হোক, তাই না? তো কি করা যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে বলতে আমার রান্নাগুলোও হয়ে গেল। আজকে সমস্ত কিছু ভাজাভুজির মতো করা হয়েছে আর এরকম ডাল দিয়ে খাওয়া হবে। আর আজকে আমাদের এখানে ডোমজুড়ে হচ্ছে বাজার কলকাতা উদ্বোধন হলো জানো। তো সকাল থেকেই আজকে কান রাখাই যাচ্ছে না, ঢাক ঢোল সব পিটাপিটি আরম্ভ হয়ে গেছে, গান বাজনা এইসব। তো 2 দিন ছাড়াই এখানে দেখলাম কিছু কিছু জিনিস উদ্বোধন হয়ে গেল। ডান দিকে হয়ে গেল এরকম বাজার কলকাতা, আর বাঁ দিকে হয়েছে টেন্স, আর 1 হাত দূরে হয়েছে হাওড়া স্টোর্স। তো মানুষ কেনাকাটা করতে করতে আজকে নাজেহাল হয়ে যাবে, কেননা আজকে উদ্বোধন যেহেতু অনেক লোকজন এসেছে। আর আমিও লোভ সামলাতে পারলাম না, কিনি আর না কিনি, যেতেই হবে, ভিড় বাড়াতেই হবে। তো এই যে এখানে ছেলেরা ছেলেদের মতো বাবার সঙ্গে ঘুরছে, তো ছেলে যে জিনিসগুলো দেখা দেখি করছে, কিনবে না কিন্তু কিছু। হ্যাঁ, এই সবে পুজোর সময় অনেক কিছু কেনাকাটা হয়েছে, ভেবো না গেছি বলেই কিনতে হবে। এখানে কেউ কিনছে, 10 জন কিনছে তো 100 জন ঘুরছে। তো আমি ওরকম ঘুরতেই এসেছি।
তো যাই হোক, এরকম ঘুরতে এসে তো আমার পিসি শাশুড়ির সঙ্গে আবার দেখা হয়ে গেল। উনিও কিছু কিনলেন না, উনিও একটুখানি আমার মতো ঘুরে বেরিয়ে চলে গেলেন। কেননা এই সময় তো এখন আর কারোরই কিছু কেনাকাটার নেই না, সমস্ত কিছু পুজো পার্বণ মিটে গেল, সবার যা যা কেনবার কেনাকাটা শেষ হয়ে গেছে। তো একটা বাড়ির সামনে একটা মল উদ্বোধন হলো, তো চলো সবাই মিলে একটুখানি ঘুরে আসি। তো সেইটাই সবাই করছে, তোমরাও একটুখানি দেখো, লক্ষ্য করে বুঝতে পারবে যে 10 জন ঘুরে বেড়াচ্ছে তো একজন জিনিসে হাত দিচ্ছে। তো কিছু করার নেই, বাজার কলকাতার জিনিসগুলো এমনি মোটামুটি ভালোই হয়। আমরাও যখন শপিং করতাম পুজোর সময় বা করি, সেইটার জন্য আমাদেরকে কলকাতায় হাতিবাগানে ছুটে যেতে হতো। তো যাই হোক, এবারে হাতের কাছে হয়েছে শুনে খুব খুশিও হয়েছি জানো তো। পুজোর আগে যারা শপিং করে তারা ওই বৃষ্টিতে ভিজে গরমে পচে ছুটে যেতে হয় বাসে ট্রেনে করে। তো যাই হোক, এখন হাতের সামনে হয়ে গেছে, যখন খুশি চলে আসা যাবে, চা বসিয়েও চলে আসতে পারবো জানো। তো যাই হোক, কিছুই তো কিনবো না, বাড়ি চলে এলাম। এসে এখন পাঁপড় ভাজা করছি একটুখানি টিফিন খাবো বলে, মানে মুড়ি খাবো। তো ব্যাস, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণ টাটা।